আমি শেখ মোহাম্মদ মকবুল হোসেন, সাবেক মেয়র নহাটা পৌরসভা। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজশাহী জেলার সদস্য। আমি 3 বারের মেয়র ছিলাম। আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাই আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। আমরা বাংলাদেশের একজন মহিষী নারী, যার মৃত্যুতে আমরা শোকাহত। আমি তাকে অনেকটাই, আমি মেয়র থাকার জন্য তার কাছে থেকে কথা বলার সুযোগ পেয়েছি, যে উনি দেশটাকে যে কত ভালোবাসতেন, এটি আমরা তার জানাজার মধ্যে দিয়েও আমরা তার প্রমাণ পেয়েছি, যে দেশের মানুষ তাকে কত ভালোবাসত। আপনারা জানেন যে উনি এত নির্যাতনের মধ্যেও উনি কারো বিরুদ্ধে কোনো কথা বলেন নাই। উনি দেশের মানুষের জন্য কথা বলেছেন, দেশের জন্য কথা বলেছেন। কোনো সময় মানুষকে বিভ্রান্তিমূলক কথা বলেন নাই। দেশের কাজ করেছেন, দেশের মানুষের জন্য কথা বলেছেন। আমি কাছে থেকে তাকে পেয়েছি। আমি অনেক দিন পরে, এই আওয়ামী লীগ সরকারের সময় আমি মেয়র হলাম, আমি তার কাছে দেখা করতে গেলাম। সে আমাকে খুব কাছে ডেকে বলল, মেয়র সাহেব কেমন আছেন? এই যে তার দূরদর্শিতা। আমি একজন এই রাজশাহী পবা, এই নহাটার মেয়র, আমাকে উনি মনে রাখলেন কি করে, মানে এত তার দূরদর্শিতা। সে এত ভালো মানুষ। এরকম মহিষী নারী আর ভবিষ্যতে বাংলাদেশে আমরা পাবো কিনা এটা সন্দেহ। আমরা আশা করি আল্লাহ যেন তার রুহের মাগফিরাত কামনা করে, আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, এই দোয়া করি আমরা। দেশবাসী তার জন্যে অনেক দোয়া করছেন, অনেক কাঁদছেন। উনি অসুস্থ ছিলেন, তখনও দেশবাসী তার জন্য কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন। মৃত্যুর পরও দেশবাসী এখন পর্যন্ত তার জন্য কাঁদছেন। আমরা কোনো সময় দেশের বাইরে তার কোনো কথা শুনি নাই। আমরা সবসময় শুনেছি দেশের কথা। সে সবসময় বলেছেন দেশের কথা। আপনারা জানেন মামুনুল হক সাহেব, উনি যখন জেলখানা থেকে বেরিয়ে এসে বেগম খালেদা জিয়ার পাশে গেলেন অসুস্থ অবস্থায় দেখতে, তখন উনি 1 ঘন্টার বেশি কথা বললেন তার সঙ্গে। বেরিয়ে এসে সাংবাদিকদের বললেন যে এতক্ষণ পর্যন্ত কথা বললাম, এইরকম একটা মহিলা যে উনি কারো বিরুদ্ধে কথা বললেন না। এত অত্যাচারের পরেও উনি কারো বিরুদ্ধে কথা বললেন না। উনি খালি বললেন আমাকে যে আপনারা আলেম মানুষ, আপনারা এই দেশটাকে দেখেন, এই দেশের মানুষকে দেখেন, এই মানুষের পাশে থেকেন। এটি আমরা এখান থেকে কি মেসেজ পাই? আমরা বলতে পারি যে উনি দেশদরদী মানুষ ছিলেন, দেশের মানুষকে ভালোবাসতেন। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ যেন তাকে মাফ করে দেন। আমরা আপনাদের মাধ্যমে এইটুকু দেশবাসী বলতে চাই, তার কথা এবং তার যে সমস্ত চলাফেরা ছিল এই শিখি, এবং তার সেগুলি নিয়ে আমরা যেন মানুষের কাছে যাইতে পারি, এবং মানুষকে যেন তার সেই শিক্ষণীয় বিষয়গুলি, তার কথাগুলি আমরা যেন মানুষের কাছে পৌঁছে দিতে পারি। এবং তার সন্তান এখন যিনি একমাত্র আমাদের মাঝে বেঁচে আছেন, আজকে তাকে আমরা বলি এতিম। আমি ব্যক্তিগতভাবে তাকে এতিম হিসাবে বলি, যেহেতু তার বাপও নাই, মাও নাই। এই এতিমের পাশে আমরা সবাই থাকতে চাই, এবং এতিমের পাশে থেকে এই দেশটাকে তার পিতা এবং তার মাতা যে ইচ্ছা ছিল, এই ইচ্ছাটা যেন তার 31 দফার মধ্যে দিয়ে এই মানুষকে যেন আমরা পৌঁছে দিতে পারি। এই জন্য আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সাধারণ মানুষের পাশে থেকে আমরা কাজ করার ইচ্ছা প্রকাশ করছি, ইনশাল্লাহ।